হ্যালো গাইস, ওয়েলকাম টু ওয়ান্ডারার্স। দুর্গাপুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো সব যখন শেষ, অবশেষে পুজোর মরশুম শেষ হলো কার্তিক পুজো দিয়ে। আর এই পুজোর সিজনের শুরু যেরকম করেছিলাম গণেশ পুজো দিয়ে, সেরকমই শেষ করব কার্তিক পুজোর বিখ্যাত দুটো জায়গার ভিডিও দিয়ে। যদিও ইতিমধ্যে চুঁচুড়ার কার্তিক পুজোর শর্টস আর কাটোয়ার কার্তিক লড়াইয়ের বড় ভিডিও তোমরা দেখেছো, আর না দেখে থাকলে ডেসক্রিপশনে লিঙ্কস পেয়ে যাবে। আজ তোমাদের দেখাবো বাঁশবেড়িয়ার কার্তিক পুজো। কিভাবে যাবে, কতক্ষণ লাগবে, কিভাবে দেখলে পরপর সব ঠাকুর দেখতে পাবে, সব ডিটেলস কিন্তু ভিডিওর মিডিলে মিডিলে পেয়ে যাবে, তাই স্কিপ না করে দেখতে থাকো। প্রথমেই বলি কিভাবে আসবে। হাওড়া বা শিয়ালদা থেকে ট্রেনে করে এলে কাটোয়াগামী যে কোনো ট্রেন ধরলে ব্যান্ডেলের পরের স্টেশনই বাঁশবেড়িয়া। এছাড়া কল্যাণী থেকে নদী পেরিয়ে অর্থাৎ জেটি করে কিন্তু পৌঁছে যেতে পারো বাঁশবেড়িয়া ঘাট, কিংবা চুঁচুড়া, হুগলি বা ব্যান্ডেল স্টেশন থেকেও কিন্তু অটো করে চলে আসতে পারবে বাঁশবেড়িয়া। তবে অটো করলে চুঁচুড়া থেকে কিন্তু বেশি অটো পাবে। মিতালি সঙ্গের পুজোটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট পুজো ছিল। কার্তিক পুজোয় যে এত সুন্দর থিম হতে পারে সেটা তোমরা এখানে না আসলে হয়তো দেখতেই পেতে না বা জানতে পারতে না। থিম ছিল কুরুক্ষেত্রের যুদ্ধ নিয়ে, আর এত সুন্দরভাবে ফোটানো হয়েছে থিমটাকে। এত ছোট জায়গার মধ্যে দেখলে অসাধারণ লাগবে।
চুঁচুড়ার প্যান্ডেলগুলোয় বিশেষত্ব না থাকলেও ঠাকুরগুলো কিন্তু খুব সুন্দর ছিল, কিন্তু বাঁশবেড়িয়ার প্যান্ডেলগুলো খুব সুন্দর সুন্দর হয় আর থিমেও থাকে অনেক ধরনের চমক। তো তোমাদের কোনটা সবচেয়ে ভালো লাগলো সেটা কিন্তু কমেন্টসে জানিও। এখানে কিন্তু রাস্তার ধারে ধারে প্রচুর পুজো হয়, আর এখানে এত পুজো হয় একদিনে কিন্তু দেখা সম্ভব নয়। তো এটা ছিল জামাই কার্তিক। আমরা কিন্তু স্টেশন থেকে হেঁটে পরপর সব ঠাকুর দেখেছি এবং সেই অনুযায়ী ভিডিওটা নিয়েছি। তোমরা যদি সেই নাম ধরে পরপর যাও তবে মোটামুটি সব বড় ছোট মিলিয়ে সব ঠাকুর দেখতে পারবে। নইলে কিন্তু অনেক বেশি হাঁটা পড়ে যেতে পারে, কিংবা একই জায়গায় অনেকবার ঘুরতে হতে পারে, কারণ এখানে সব দিকেই পুজো হয়। এই প্যান্ডেলটার বিশেষত্ব হচ্ছে এই প্যান্ডেলের ভিতরের যে কাজগুলো, সেই পৃথিবীটা কিংবা পাশের যে ছবিগুলো, এগুলো সব ওখানকার বাচ্চারাই কিন্তু নিজের হাতে করেছে। তো সেগুলো কিন্তু খুব সুন্দর লাগলো। আমরা কিন্তু সকাল ৮টার ট্রেনে গিয়েছিলাম, পৌঁছেছিলাম ৯:৩০ নাগাদ, আর ফেরত এসেছিলাম ৬:৪টার কাটোয়া শিয়ালদা লোকাল ধরে। তো আমরা প্রায় ৭-৮ ঘন্টা হেঁটে পুরো ঠাকুর দেখেছিলাম।
তোমরা কিন্তু চাইলে মেন ২০-২২টা বড় পুজো দেখে নিতে পারো খুব কম সময়ের মধ্যে, আর সবই পায়ে হেঁটে। এই বল খেলার মাঠে কিন্তু একসাথে দুটো পুজো হয়, একটা সন্তোষী মায়ের পুজো যেটা হচ্ছে প্রতাপ সংঘ, আর এর আগেরটা যেটা দেখেছিলে সেটা ছিল নেতাজি স্পোর্টিং ক্লাব। একই মাঠে দুখানা পুজো। আদি মিলনপল্লীতে আছেন রাজা কার্তিক, আর ভাঙাগড়ার সঙ্গে আছেন যুবরাজ। আমরা কিন্তু স্টেশন থেকে শুরু করে পুরো পরিক্রমা শেষ করব আবার সেই স্টেশন। বাঁশবেড়িয়ায় কিন্তু ঠাকুর অনেক দিনই থাকেন। পুজো ছিল ১৭ তারিখে এবারে, আর প্রসেশন ছিল ২০ তারিখ, অর্থাৎ ১৬ তারিখ থেকে ২০ তারিখ সকাল অবধি কিন্তু মোটামুটি সব ঠাকুর দেখতে পারা যেত। এর পরের পুজোটা ছিল কুণ্ডুগলি নটরাজ, যেটা বাঁশবেড়িয়ার কিন্তু থিম হিসেবে ওয়ান অফ দ্য বেস্ট হয়। যদিও এই থিমটা কলকাতার দুর্গাপুজোয় তোমরা দেখে থেকেছ।
কিন্তু পেলাম ভারত মাতার পুজো, যেটা সচরাচর দেখা যায় না। এইবারে অনির্বাণ ক্লাবে কিন্তু মেন অ্যাট্রাকশন ছিল এই বন্দে ভারত ট্রেনটা। করেছিল এনজেপি টু হাওড়া, আর এই ছিল রেল লাইন। বাট সন্ধেবেলার দিকে এই ট্রেনটা ছাড়ে, তো এটা ছাড়ার সময় কিন্তু বিশাল লাইন হয়েছিল। এই বছরের ওয়ান অফ দ্য বেস্ট প্যান্ডেল ছিল এই রামকৃষ্ণ সংঘ। প্রতি বছরই এনারা খুব সুন্দর প্যান্ডেল করে থাকেন, আর এই বছর করেছিলেন প্রেম মন্দির, বৃন্দাবনের প্রেম মন্দিরের আদলে তৈরি এই প্যান্ডেল। আর বাইরে কিন্তু লাইটিং এ দারুণ লাগছিল। পরিচয় সংঘ শিবতলায় হয়েছিল 22 হাতের শিব ঠাকুর, এবং প্রতি বছরই এনারা কিন্তু এত বড় ঠাকুরই করে থাকেন। চৈতালি নাট্যগোষ্ঠীর কিন্তু এবারের আকর্ষণ ছিল ছাইয়ের প্রতিমা, আর ভিতরে প্যান্ডেলেও দেখবে ছাইয়ের তৈরি বিভিন্ন মূর্তির আদলে করা ছিল, এবং এত সুন্দর লাগছিল প্রত্যেকটা মূর্তি, অসাধারণ লাগছিল। তো এটাই ছিল বাঁশবেড়িয়ায় কার্তিক পুজো পরিক্রমার ভিডিও। আর হ্যাঁ, আমরা কিন্তু সব ঠাকুর একদিনে পুরোটা পায়ে হেঁটে দেখেছি। আর আজকের জন্য এতটাই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো, আর নতুন নতুন জায়গা এক্সপ্লোর করতে থাকো। বাই বাই।